আজ মহাপ্রভু বলছে, গোবিন্দ গতকালকে আমাকে একটা হরিতকি এনে দিয়েছিলে, আজকেও একটু হরিতকি এনে দাও না গোবিন্দ। গোবিন্দ ঘোষ কি করলেন, ছুটে গিয়ে ঝুলি থেকে একটি হরিতকি বের করে সঙ্গে সঙ্গে প্রভুর কাছে এনে বলছে, প্রভু প্রভু এই নাও তোমার মতো শক্তি। মহাপ্রভু বলছে, গোবিন্দ গতকাল আমি তোমাকে একটি হরিতকি আনতে বলেছিলাম, তুমি কত কষ্ট করে কত বিলম্ব করে আমাকে একটা হরিতকি এনে দিয়েছে, আর আজকে চাইবা মাত্রই হরিতকিটি তুমি কোথায় পেয়েছো গোবিন্দ? গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু, গতকাল তোমার সময় অনেক বিলম্ব হয়ে গিয়েছিল, তাই আমি কি করেছি জানো, আমি তোমার জন্য কিছু হরিতকি আমার ঝুড়ির ভিতর আমি সঞ্চয় করে রেখেছি। গোবিন্দ কি বললি তুমি হরিতকি আমার জন্য সঞ্চয় করেছ? তুমি না আগে যখন সন্ন্যাসী হয়ে করেছ সঞ্চয়, হলো না গোবিন্দ, আমার সঙ্গে তোমার সন্ন্যাসী যাওয়া, তুমি দেশে ছেড়ে দেশে ফিরে যাও। শোনো গোবিন্দ, কোটি জন্মে থাকিলে ভাগ্য, বিষময়ে ছেলে হয় বৈরাগ্য। কোটি জন্মে যদি কারো সাধন ভজন থেকে থাকে, তবে সে পারে সন্ন্যাসী হতে, আর তুমি সন্ন্যাসী হয়ে পড়েছ সঞ্চয়। হল না গোবিন্দ, আমার সঙ্গে তোমার সন্ন্যাসী যাওয়া হলো না। আমি ভেবেছিলাম আমার সঙ্গে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি ফিরে যাও। গোবিন্দ আছাড় খেয়ে পড়ল প্রভুর চরণে, আছাড় খেয়ে পড়ে প্রভুর দুটো চরণ ধরে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এমন অন্যায় আর কখনো কোনোদিনও করব না। আমি ভেবেছিলাম গতকাল তোমার সেবায় অনেক বিঘ্ন ঘটেছে, তাই আমি তোমার জন্য হরিতকি সঞ্চয় করেছি। প্রভু আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তুমি একবার আমায় ক্ষমা করে দাও, ফিরে দাও। তাই বলছি প্রভু, তুমি একবার আমায় ক্ষমা করো, আরে ক্ষমা করো। ও গো প্রভু, ও প্রভু, তুমি ক্ষমা করো।
স্ত্রী পুত্র আমি সব কিছু ফেলিয়া আমি এসেছি ও দয়াল আর কেবা কারবারে কারবা সাধের বাসা ওই স্ত্রী পুত্র কেবল মাত্র ভয় আর স্ত্রী পুত্র বাড়ি ঘর আমি সব কিছু তোমার সেবার চরণ সেবার লাগে আমি এসেছি চলিয়া তোমার ওই চরণে সেবার ওই চরণে সেবার
ক্ষমা করো ওগো দয়া ক্ষমা করো ওগো দয়া তোমার ওই চরণে সেবা করো তুমি ক্ষমা করো ওগো দয়া ওই চরণে সেবার জন্য ক্ষমা করো ওগো মহাপ্রভুর অন্যান্য ভক্তগণ সবাই বলছে প্রভু তুমি গোবিন্দ ঘোষকে ক্ষমা করে দাও ও এমন অন্যায় আর কখনো করবে না। মহাপ্রভু বলছে না ভক্তগণ, আজ যদি আমি গোবিন্দ ঘোষকে ক্ষমা করে দেই এমনি ভাবে তোমরাও একদিন সবাই অন্যায় করে এসে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এইভাবে ক্ষমা করলে তো আমার সন্ন্যাসে যাওয়া হবে না। তাই গোবিন্দ তুমি দেশে ফিরে যাও গোবিন্দ, হইও না সন্ন্যাসী। 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 সঞ্চয়ের বাসনা তোমার বড়ই প্রিয়। তুমি দেশে ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও গোবিন্দ, দেশে ফিরে যাও গোবিন্দ। ফিরে যাও গোবিন্দ। তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ, দেশে ফিরে যাও গো। সন্ন্যাসের পথ হলো বন্ধ, দেশে ফিরে যাও গোবিন্দ। গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি যখন ক্ষমা আমায় করলে না, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তোমার জন্য সঞ্চয় করেছি, তাও তুমি আমায় তাড়িয়ে দেবে। তাহলে এই জগতে যারা ভগবানকে ভালোবাসি সারা জীবন তোমায় ভালোবেসে আমার এই ফল পেলাম প্রভু। আজ তোমার জন্য আমার স্ত্রী পুত্র বাড়ি ঘর সব ত্যাগ করে আমি তোমার জন্য সেবা করবো বলে চলে এসেছি। আজ তুমি আমায় চলে যেতে বলছো, বেশ আমি চলে যাব। আমি আমার এই কলঙ্কিত বদন আর তোমায় দেখাবো না। আমি চলে যাব, আর তোমায় কেউ কখনো প্রভু বলে ডাকবে না। প্রভু তাই তোমার চরণে শেষের প্রণাম জানিয়ে আমি চলে যাচ্ছি। প্রভু আমি এই জগতে সংসারে শুধু তোমাকে ছাড়া আর কিছুই চাই না। আমি আর কিছু চাই না রে দয়া, ও দয়াল তোমার চরণ বিনে
বিনে আমি আর কিছু চাই না রে দয়া দয়াল তোমার চরণ তোমার চরণ ছাড়া আমি প্রাণ জুড়াবো কোথায় ছিলাম কোথায় এলাম দয়া আমি যাব কোন দেশে আমরা যেদিন ভবরে বাজারে এসেছিলাম সেদিন আমাদের দেখতে কত সুন্দর ছিলাম, কিন্তু যত দিন চলে যাচ্ছে একবার ভেবে দেখো যে আমরা কি ছিলাম আর কি হয়েছি, আর যত দিন চলে যাবে অবশেষে কি হব। এই যে আমিত্বের গৌরব, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, একদিন সবকিছু ফেলে সবকিছুকে ফাঁকি দিয়ে সবাইকে চলে যেতে হয়। কিসের গৌরব আমাদের? এত গৌরব কি থাকবে গো? যখন ওই শ্মশানে চিতায় তুলে দেবে, যত গৌরব মান অভিমান সব পুড়ে ছাই হয়ে যাবে। ও দয়াল রে, আমি কোথায় ছিলাম আমি যাব কোন দেশে কি ছিলাম আর কি হই আছি দয়াল, তবু কি আর শেষ রে দয়া, হব কি আর শেষে আমার এই জীবনে। কিসের গৌরব, সবই
হাজারি কয় আরে কোনো আশা আমি করব না কয়া, আশা করা যাবে না, আশা করলে আশা পূরণ নাও হতে পারে। কর্ম করে যাও, ফলের আশা করো না, ভগবান ঠিক দেবে। তাই কি বলছি, হাজারি আর কোনো আশা আমি করব না কয়া, তোমার উপর দিলাম আমার এই পাপ দেহের ভার। হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল। ও প্রভু তুমি সবই করিতে পারো, দয়াল তোমার হাতেই সব। আমায় হাসাও কাদাও ডুবাও, হাসাও দয়াল অপুর বৈভব। আজ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে শেষের প্রণাম জানিয়ে কাঁদতে কাঁদতে দেশের দিকে চলেছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ শোনো গোবিন্দ, তুমি যদি আমায় সত্যি সত্যি ভালোবেসে থাকো তুমি আমায় ঘরে বসেই পাবে, তার জন্য তোমায় সন্ন্যাসে যেতে হবে। তবে কেমন ভাবে পাবে জানো, শোনো, সংসারে থাকিয়া করো সাধারণ তুমি পার হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে